ইটের খোয়া বিছানো রাস্তা, লাল সাদা ধুলায় একাকার চারদিক। শুরু হলেও শেষ হয়নি ভাঙড়া থেকে তারাশের নওগাঁ পর্যন্ত এই সড়কটি। এতে বিপাকে পড়েছেন এই সড়কের যাত্রীরা। ধুলা, গর্ত আর খোয়ার কারণে গন্তব্যে পৌঁছাতে পড়তে হচ্ছে ভোগান্তিতে। ঘটছে দুর্ঘটনাও। স্থানীয় বাসিন্দারা বলছেন, অর্ধেক কাজ শেষ করে উধাও ঠিকাদাররা। সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে, আর আমার রাস্তা এরমের জন্য তো আমার অসুবিধা হয়েছে। বৃষ্টি আসলে পানি বেজে থাকে, ঘরে থেকে বাইরে যায় না। এই রাস্তায় আমরা চলাফেরা করবে পারতেছি না। এই ঠিকাদার যে পলাইলো, এই সরকারের কাছে আমার দাবি অতি তাড়াতাড়ি এই রাস্তা আমার ঠিক করে দেয়। রাস্তায় আমরা অনেক লোক ধান টানলে দেখেন তো কিভাবে এরকম ভাবে ফালা থেকে গেল। রাস্তা দিয়ে চলা যায় না, এইভাবে কি চলা যায়? আমরা রাস্তা দূরত্ব আছে, আমার তাড়াতাড়ি রাস্তা দেওয়া লাগে। 2020 সালে প্রায় 200 কোটি টাকা ব্যয়ে পাবনার ভাঙড়া থেকে নওগাঁ পর্যন্ত 18 কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণ হয়। সে সময় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছিল। এতে দ্রুতই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। এরপর 2023-24 অর্থবছরে সড়কটির 5.5 কিলোমিটার সংস্কারের উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, বরেন্দ্র লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান কাজ পেলেও বাস্তবে কাজ শুরু করেন ঠিকাদার রিজন আহমেদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের এই রাস্তাটা অনেক দিন যাবত পড়ে আছে, কাজ চলতেছে না। রাস্তায় গাড়ি ঘোড়া নিয়ে যেতে অনেক সমস্যা হচ্ছে। আমার টায়ার নষ্ট হচ্ছে, গাড়ি ধান আনা যাচ্ছে না, লোড গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে ধুলাবালি তো আছে, এটা তারপরেও মানে ধান কাটবে তখন আনা অসুবিধা, তারপরে রাস্তা চলাফেরা অসুবিধা হচ্ছে। রাস্তার ধুলাবালির কারণে আমার বাড়িতে আমরা বসবাস করে পারতেছি না, এবং ধুলাবালিতে আমরা কোনো খানা খাবার পারতেছি না। ধুলাবালিতে আমার সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমার একটাই অনুরোধ, এই রাস্তাটা তাড়াতাড়ি আমার ঢালাই করে দেন। 2023 সালের 7 ফেব্রুয়ারি কাজের ওয়ার্ক অর্ডার হয় এবং সময়সীমা ছিল 30 সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু অজানা কারণে মাত্র 40% কাজ শেষ করে নির্ধারিত সময়ের আগেই কাজ বন্ধ করে দেন ঠিকাদার। দীর্ঘদিন হলো ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটা রেখে পালিয়েছে। সাধারণ জনগণের ব্যাপক পরিমাণ কষ্ট হচ্ছে, গাড়ি ঘোড়া প্রতিদিনই ভাঙছে, দুর্ঘটনা ঘটছে। এ থেকে এলাকারবাসী মুক্তি চায়। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জানান, ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে, প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি সড়কটি পরিদর্শন করেছি এবং সড়কটির কাজটি বন্ধ আছে। আমি ঠিকাদারকে ডেকেছি এবং ঠিকাদার এসেছিল এবং কাজটি দ্রুত শুরু করার তাকে তাগিদ দেওয়া হয়েছে, এবং যদি সে কাজটি শুরু না করে জনদুর্ভোগের সৃষ্টি হয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সড়কটির নির্মাণ কাজ শেষ করে মানুষের ভোগান্তি দূর করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।